মাইক্রোফোন কার অন আছে? দেখো ভাই, ইংলিশের 80টা কোশ্চেন অ্যান্সার করব আমরা। কে কত পেলে জানাবে। ঠিক আছে, দেখো ভাই, এক দাগে রয়েছে। প্রথম থেকে শুরু করে দিচ্ছি। যারা দেখো ইউটিউবে দেখছো, এই পিডিএফটা পেতে হলে টেলিগ্রাম লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখানে যাও। আর সানডেতে যে অনেকে বলছো মক টেস্ট, তো সানডেতে মক টেস্ট নেওয়া হয় ফ্রিতে। আর টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়, ওখানে থেকে তোমরা কালেক্ট করে নেবে। আর এই ইংলিশের এই পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। চলো দেখো, এখানে বলছে আ গুড টিচার শুড ড্যাশ রেসপন্সেস ফ্রম দ্য স্টুডেন্টস। তাহলে একটা ভালো শিক্ষকের কি হবে? স্টুডেন্টদের কাছ থেকে কি একটা কি থাকবে? সুস্পষ্ট কি থাকবে? রেসপন্স পাবে। তাহলে দেখো, প্রভোক মানে কি? কাউকে প্রভোক করা মানে কি? রিভিউ করা। প্রভোক মানে রিভিউ, আর রিভিউ মানে কি? খোঁচা দেওয়া বা প্রভোক করছো কোনো কিছু, তুমি খারাপ ভাষা, খারাপ কিছু বলছো। ঠিক আছে, উপহাস নয়। ঠিক আছে, এটা খালি প্রভোগ করা কাউকে, কোনো কিছুকে প্রভোগ করা কাউকে। আর তাহলে এটা হবে না অ্যান্সার। কমান্ড মানে কি? কমান্ড তো টিচার স্টুডেন্টদের, তাই না? কমান্ড, ওটা যে কমেন্ড, কমেন্ড এটা। আরে কমান্ড মানে আদেশ করে, যে তাকে কমান্ড বলে। আদেশ, অর্ডার। কমান্ড মানে কি? অর্ডার। কমেন্ড ই দিয়ে যখন হবে তখন প্রশংসা, আর এ থাকলে অর্ডার। আর ইনফার মানে কি? ইনফার মানে অনুমান করা। ভেরি গুড। ইনফার মানে অনুমান, ঠিক বলেছে কিন্তু। ইনফার মানে হচ্ছে অনুমান করা বা অনুধাবন করা। চলো, ইনফারের পরে কি বসে জানো? ইনফার ফ্রম, মাথায় রেখো। দেখো এখানে বলছে আর গুড টিচার শুড এলিসিট, হবে কি? এলিসিট, সুস্পষ্ট হিসাবে। নেক্সট, দুই দাগ বলছে দ্য পেশেন্ট ইজ ড্যাশ অফ স্টোমাক অ্যাস। তাহলে পেশেন্টের কি আছে? পেটে ব্যথায় ভুগছে। তাহলে কি হবে এখানে? কমপ্লেইনিং, এক্সপ্লেইনিং, অ্যাফিলিক্টিং, সাফারিং। তাহলে কি হবে এখানে? দেখো, যারা বলছো ক্লিয়ার করছি। যারা বলছো সাফারিং, সাফারিং এর পরে কি বসে ভাই? এখানে from আছে, এখানে ফ্রম আছে। এখানে ফ্রম নেই। তাহলে এখানে অ্যান্সার হবে না ভাই। তাহলে এখানে অ্যান্সার হবে কমপ্লেইনিং। কি হবে? কমপ্লেইনিং, দ্য পেশেন্ট ইজ কমপ্লেইনিং অফ স্টোমাক অ্যাস। তার পেটে ব্যথার কমপ্লেন করছে ডক্টরের কাছে, তো কমপ্লেইনিং হবে। আর এক্সপিরিয়েন্সিং মানে অভিজ্ঞতা অর্জন করা, অ্যাপ্লিকেশন হবে না। নেক্সট দেখো, আচ্ছা মাইক্রোফোন অফ রাখবে। শি ফিয়ার্ড, সে ভয় পেয়েছিল, দ্যাট যে, শি ড্যাশ ফিল। এবার এখানে হেল্প করতে পারে, আর ইংরেজি মানে মেয়ে হলে এখানে মাইট হবে। কেন মাইট হচ্ছে ভাই? কারণ সেন্টেন্সটা পাস্ট যাচ্ছে, অতীত কালে যাচ্ছে। সেন্টেন্সটা কি যাচ্ছে? অতীত যাচ্ছে। কি করে বুঝলাম? দেখো এখানে শি ফিয়ার্ড রয়েছে, তাহলে অতীত যাচ্ছে। আমি, আর এখানে দ্যাট শি, দুটো ক্লজ তাহলে পাস্ট টেন্স যাবে, তাই মাইট হবে, হতে পারে অর্থে। আর কে কি বলছিল একটা বলো, কেউ কি? একের দাগে ইলিসিট বললাম যে। চার দাগ কি বল দেখো, দেয়ার উইল বি আ রাশ ফর সিটস। রাশ ফর সিট মানে কি? রাশ মানে ভিড় জমবে, হুড়োহুড়ি হবে। ঠিক আছে, মারামারি, হুড়োহুড়ি, রাশ। দেয়ার উইল বি আ রাশ, সেখানে একটা রাশ হবে বা হুড়োহুড়ি হবে। ফর সিটস, জায়গা, জায়গার কারণে বা জায়গা নিয়ে। হোয়েন দ্য ট্রেন, কি হবে? যখন ট্রেনটা কি, দেখো দেখো ফিউচার টেন্স যাচ্ছে। তাহলে ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট যখন হয়, তখন আর একটা ক্লাস কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয়, তাহলে কি দ্য ট্রেন কি হবে? উইল অ্যারাইভ হবে না, অ্যারাইভ পাস্ট টেন্স হবে না, ইজ অ্যারাইভিং হবে না। অ্যান্সার হবে অপশন এ। একটা সাধারণ কথা বলছি আমরা, যে যখন ট্রেন আসবে বা যখন ট্রেন আসে তখন কি জায়গা হবে না, এরকম অর্থ যদি অ্যারাইভস করবো। ঠিক আছে, যেহেতু উইল আছে, তার কি ফিউচার ইনডিফিনিটের সঙ্গে প্রেজেন্ট ইনডিফিনাইট।
dash you work hard, you would not be able to clear even the preliminaries. তুমি যদি যদি না তুমি দেখো, যদি না তুমি পরিশ্রম করো, ইউ উড নট বি এবল, তুমি সফল হবে না, ব্যর্থ হবে, ক্লিয়ার ইভেন দ্য ক্লিয়ার এক্সাম করতে। এখানে দেখো ইফ মানে যেখানে যদি না হবে সেটা হবে না। আনটিল মানে কি কোনো একটা সময় পর্যন্ত, আনটিল টু পিরিয়ড সময়ের ক্ষেত্রে। আর লেস্ট মানে কি, লেস্ট মানে কিন্তু ওই অর্থেই আছে, যদি না অর্থে, কিন্তু লেস্টের সঙ্গে কি যায়, লেস্টের সঙ্গে যায় কি, শুড যায়, লেস্টের সঙ্গে শুড যায়। কারণ কি শুড আছে না, তাহলে অ্যান্সার হবে অপশন সি আনলেস। আনলেস মানে হচ্ছে যদি না, ইফ নট, আনলেস মানে ইফ নট, যদি না। নেক্সট ছয়টা কি বলছে, হি ড্যাশ ওয়ান্টস টু সাকসিড, সাকসিড সে চায় কি সফল হতে, ইন লাইফ জীবনে, মাস্ট বি প্রিপেয়ার টু ওয়ার্ক হ্যার, মানে কি সে প্রিপেয়ার হচ্ছে কি জন্য, যদি সে সফল হয়। দেখো হি রয়েছে, হি সাবজেক্ট রয়েছে, কি পার্সন বোঝাচ্ছে, আর পার্সন বোঝালে আমরা কি ব্যবহার করি, হু ইউজ করি। তাহলে হু ওয়ান্টস টু সাকসিড, তাহলে হু হবে। হুম মানে তো কাকে, ওটা তো হবেই না। এন্ড হুইজ বা দ্যাট এগুলো কিন্তু বস্তুবাচকের ক্ষেত্রে ইউজ করবো আমরা। দেখো হুইজ কিন্তু আমরা বস্তুবাচকের ক্ষেত্রে ইউজ করি। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ প্রিপোজিশন, ঠিক আছে। ইউ ক্যান নট ইনফার এনিথিং ড্যাশ ইজ স্টেটমেন্ট, মানে তার যে স্টেটমেন্ট আছে সেখান থেকে তুমি কোনো কিছু অনুমান বা অনুমান করতে পারবে না। তাহলে ইনফার কি বললাম, একটু আগে ইনফার, অপশন নাম্বার ইজ দ্য রাইট, একদম। আই ওয়াজ ফ্যাসিনেটেড, তো ফ্যাসিনেটেড মানে কি আকর্ষিত হওয়া, মোহিত হওয়া, ফ্যাসিনেটেড। ফ্যাসিনেটেড মানে কি হয়, ফ্যাসিনেট একটা হয় বাই, আর একটা হয় উইথ, উইথ আর বাই হয়। উইথ কখন হয়, বাই কখন হয়। উইথ হলে, উইথ মানে পার্সন, তোমরা জানো যে উইথ মানে পার্সনের কথা বলছে, ব্যক্তিবাচক, ঠিক আছে। আর বাই মানে থিং, কোনো একটা জিনিসের প্রতি যখন মোহিত হবে বা ফ্যাসিনেটেড হবে, হ্যাঁ, ফ্যাসিনেটেড মানে হচ্ছে এক্সট্রিম লাইক আর কি, ঠিক আছে। তো সেক্ষেত্রে হবে থিং এর ক্ষেত্রে বাই, আর এখানে যদি বলে পার্সন তাহলে হুইথ। তাহলে এরপরে কি আছে, হার, হার মানে কি ব্যক্তিবাচক না বস্তুবাচক বলো। Is the right answer. Next, I apprised dash him the serious food situation in the state. Apprise মানে কি বলো তো বাপু, অ্যাপ্রাইজ মানে জানানো মানুষকে, মানে অবগত করা, কি অবগত করা, অ্যাপ্রাইজ মানে অবগত করা বা জানানো। তাহলে আই অ্যাপ্রাইজড হিম, আমি তাকে অবগত করিয়েছিলাম বা জানিয়েছিলাম, কি জানিয়েছিলাম, দেয়ার ইজ এ সিরিয়াস ফুড সিচুয়েশন ইন দ্য স্টেট, আমাদের রাজ্যের যে খাদ্যের যে সমস্যা সেই সম্পর্কে তাকে আমি কি করেছিলাম, অবগত করেছিলাম। তাহলে কি হবে এখানে, আই অ্যাপ্রাইজড হিম, কি হবে অন, অ্যাপ্রাইজ অন হয়, অ্যাপ্রাইজের অন, অ্যাপ্রাইজের পরে এক্সপ্রেশন অন হয়। নেক্সট, she took revenge, she took revenge মানে কি সে প্রতিশোধ নিয়েছিল, ড্যাশ হিম ফর হিজ মিসডিডস, তার সেই খারাপ ব্যবহারের প্রতিশোধ কিন্তু সে নিয়েছিল। তাই রিভেঞ্জ কি হয়, রিভেঞ্জ বা অ্যাটাক এইগুলো অন হয়, মাথায় রাখবে, রিভেঞ্জ অ্যাটাক এগুলো পরে অন হবে। আর ডাইরেকশন, হোয়াট ইজ দ্য প্যাসিভ ভয়েস, মানে ভয়েস চেঞ্জ চেয়েছে, হোয়াই ডাজ শি রিভিউ ইউ, তাহলে হোয়াই ডাজ, ডাজ রয়েছে মানে কি ভি ওয়ান ফর্মে আছে। আচ্ছা ভি ওয়ান ফর্মে, তাহলে আমরা আমি দ্বারা আনবো ভয়েস চেঞ্জ করতে গেলে, ভেরি গুড। এবার এখানে দেখো অবজেক্ট কি আছে, ইউ, ইউ যদি অবজেক্ট হয় তাহলে সাবজেক্ট হিসাবে ইউ হবে। তাহলে ইউ এর এম ইজ আর, আর বসবে, ইজ বসবে না আর বসবে, এম বসবে, তুমি বলে আর বসবে। যেহেতু এটা প্রশ্নবোধক তাহলে ডব্লিউ ইজ ওয়ার্ড থাকলে ডব্লিউ ইজ ওয়ার্ড বসাবো, আর তারপরে হেল্পিং ভার্বটা নিয়ে আসে, তারপরে তাই সাবজেক্ট বসাবো। তাহলে এখানে হোয়াই এর পরে আর দেবো, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাই হোয়াই আর ইউ হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপর যা আছে তাই জানো, একই রকম নিয়ম। নেক্সট বাপু, এইবার এখানে আমরা দেখতে পাচ্ছি 12 দাগ, হ্যাভ দে সলভ দ্য প্রবলেম, এটাও কিন্তু একটা ভয়েস চেঞ্জ তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটাও বলো কি হবে, কি হবে, হ্যাভ দে সলভ দ্য প্রবলেম। দেখো হ্যাভ রয়েছে মানে আগে দেখবো যে হ্যাভ আছে,
হ্যাভ আছে মানে আমাদের বিন আসবে, হ্যাভ আসার পরে বিন আসবে। আগে দেখবো বিন কোনটাই নেই, এটাই নেই অ্যান্সার হবে না, এটাই নেই অ্যান্সার হবে না। তা আমরা জানি হ্যাজ হ্যাভ থাকলে বিন নিয়ে আসবে, ভেরি গুড। এবার প্রশ্নবোধক আছে যেহেতু, তাহলে আমার হেল্পিং ভার্বটা জাস্ট কি সাবজেক্টের আগে নিয়ে আসবো, ঠিক আছে। যেহেতু ডব্লিউ ইজ ওয়ার্ড নেই, তাহলে ওটা নিয়ে ভাবার দরকার নেই। তাহলে হেল্পিং ভার্বটাকে আমাকে সাবজেক্টের আগে। এবার দেখো দা প্রবলেম অবজেক্ট রয়েছে, এবার আমার প্যাসিভ ভয়েস সাবজেক্ট হিসেবে কাজ করবে। তাহলে দা প্রবলেমের আগে আমরা হেল্পিং ভার্ব কি, দা প্রবলেমের পরে কি বলবে, হ্যাজ বসবে না হ্যাভ বসবে? হ্যাজ। তার জন্য হ্যাশটাকে, যেহেতু প্রশ্নবোধক সেন্টেন্স এটা ইন্টারোগেটিভ, তার জন্য কিন্তু হ্যাশটা আগে, না হলে কিন্তু পরেই বলতাম হ্যাজ, তারপরে কি আছে, বিন আছে। তাহলে দেখবো কোথায় হ্যাজ দ্য প্রবলেম বিন কোনটায় আছে, এটাতে হ্যাভ রয়েছে, তো দেখলেই বোঝা যাচ্ছে যে এটা নেক্সট। এটা ভুল আছে, এটা ভুল আছে, এটা ভুল আছে, এটা দেম হবে, ওকে। তাহলে হ্যাজ দ্য প্রবলেম বিন সলভ বাই দেম, এটা ভুল আছে। নেক্সট, এখানে দেখো কি বলছে, অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়ম, ইডিয়মের মানে বলছে ওয়াইড বার্ড, বলছে উই শুড গিভ আ ওয়াইড বার্থ টু ব্যাড ক্যারেক্টার। তো ওয়াইড বার্থ মানে বলছে, ওয়াইড মানে প্রশস্ত, বার্থ মানে কি পিছিয়ে থাকা, তাহলে ক্যারেক্টার যে ব্যাড ক্যারেক্টার যারা থাকে তাদের থেকে দূরে থাকা। তাহলে পাবলিকলি কন্ডেম, কন্ডেম মানে কি কাউকে তিরস্কার করা, রিভিউ করা বা ছোট করা। তাহলে পাবলিকলি কন্ডেম কাউকে ওপেন মানুষের সামনে তিরস্কার বা ভর্ৎসনা করা। আচ্ছা, কিপ অ্যাওয়ে ফ্রম, দূরে থাকা। কিপ পাবলিসিটি টু, কাউকে পাবলিসিটি দেওয়া। নট সিম্প্যাথাইজ উইথ, কোনো সিম্প্যাথাইজ না দেখানো। তাহলে কি হবে অ্যান্সার এখানে, অপশন কোনটা হবে তাহলে, মানে এটা মানেই হচ্ছে কি অ্যাবস্টেইন ফ্রম, মনে আছে তো, অ্যাবস্টেইন ফ্রম বিরত থাকা বা দূরে থাকা যেটা বলি আমরা। চলো, সি রিজেক্টেড হিজ প্রপোজাল, মানে সে কি করেছিল, মহিলাটা কি করেছিল, সি রিজেক্টেড হিজ প্রপোজাল, তার প্রস্তাবটা রিজেক্ট করেছিল, বাতিল করেছিল, অফ ম্যারেজ, কি পয়েন্ট ব্লাঙ্ক। তাহলে তার বিবাহের যে প্রস্তাবটা সে সরাসরি, পয়েন্ট ব্লাঙ্ক মানে সরাসরি রিজেক্ট করেছিল। তাহলে এখানে কি হয়ে যাবে, অ্যাবজার্ডলি মানে কি, অ্যাবজার্ড মানে কি আষাঢ়ে, তাই তো, কৌতূহল মানে কি রহস্য ভাবে, এরকম হতে পারে। পয়েন্টেডলি কোন একটা পয়েন্ট করে ব্রিফলি, তাহলে কি বলবো, ডাইরেক্ট, অ্যান্সার হবে সরাসরি। তাহলে মানে কি পয়েন্ট ব্লাঙ্ক ইডিয়ম মিনিং হচ্ছে ডাইরেক্টলি। নেক্সট, আচ্ছা 15 বলছে কোমল ওয়াজ লেফট, তাহলে কোমল লেফট হলো কি হাই অ্যান্ড ড্রাই, ঠিক আছে। হার ফ্রেন্ডস, বন্ধুদের কাছে সে কি হারান হলো, when she lost all her money, যখন সে তার পুরো মানিটা হারিয়ে ফেলেছে, মানে সে নিঃস্ব হয়ে গেছে, সেই সময় সে কি হয়ে গেছে, হাই অ্যান্ড ড্রাই হয়ে গেছে। হাই অ্যান্ড ড্রাই মানে কি ভাই, উন্ডেড, উন্ডেড মানে কি হয়ে যায়, ইনজিওর্ড হয়ে যাওয়া, উন্ডেড মানে ইনজিওর্ড হয়ে যাওয়া। উন্ডেড মানে হচ্ছে ক্ষত বিক্ষত হয়ে যাওয়া, একদম ভেরি গুড। তাহলে এখানে ইনজিওরটা হবে না। আচ্ছা, রিজেক্টেড মানে কি বাতিল করে দেওয়া, পোস্টপন বা রিফিউজ করে দেওয়া, বাতিল করে দেওয়া। আইসোলেটেড মানে কি, আইসোলেটেড মানে কি একা, মানে আলাদা করে দেওয়া, তাই তো। আর ডিপ্রেস, আর ডিপ্রেস মানে কি, তাহলে এখানে অ্যান্সার কি করবো, ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডিপ্রেসড হয়ে যাচ্ছে, ডিপ্রেসড বাই হার ফ্রেন্ডস, তার বন্ধুদের কাজের মানে কর্মকলাপের জন্য সে কি হয়ে গেছে, মানে কোনো বন্ধুরাই এর সাথে নেই যখন তার টাকা ছিল না, তার জন্য সে কি হবে, অবভিয়াসলি সে ডিপ্রেসড হয়ে যাবে। নেক্সট, এখানে তারপরে কি বলতে দেখো, আ গাইড পোস্ট পয়েন্টিং আউট দ্য ওয়ে ফর আ প্লেস, এটা বলছে অনার সাবস্টিটিউশন। তো একটা পোস্ট থাকে সেটাকে গাইড করে, তাহলে গাইড করে যেগুলো, সেই পোস্টকে কি বলে, একটা রাস্তায় যাচ্ছ, বলে ফিঙ্গার, ল্যাম্প পোস্ট নয় রে বাবা, ল্যাম্প পোস্ট মানে কি, লাইট পোস্ট দেওয়া, ল্যাম্প মানে কি, ল্যাম্প মানে আলো, লাইট পোস্ট যেগুলো, ল্যাম্প পোস্ট লাইট পোস্ট। চেক পোস্ট মানে যেখানে চেক করা, লাস্ট পোস্ট মানে ফিঙ্গার পোস্ট বলে, যেটা দিক নির্দেশ করে। যেমন দেখো, একটা বোর্ড আছে, এই তোমার কথা শুনতে পাচ্ছি না ভাই, আওয়াজ আসছে, মনে করো এইদিকে যাবে, বা ইউ টার্ন আছে, যে বোর্ড গুলো থাকে ওগুলো বলে ফিঙ্গার পোস্ট বলা হয়। নেক্সট, দ্যাট ক্যান নট বি কনকিউড,
মানে যেটা কি কোনো কনকিওর করা যাবে না, দমন করা যাবে না, তাই কি বলে ইনট্যানজিবল, নো ব্রাদার। তারপরে রয়েছে ইনএভিটেবল, ইনভালনারেবল, আর হবে ইনভিনসিবল। তাহলে ইনভিনসিবল ইজ দ্য রাইট আনসার, অভেদ্য, যেটা যাকে ভেদ করতে পারবে না, ইনভিনসিবল অভেদ্য। আর ইনভালনারেবল ডোমিনেটর, এটা ঠিক আছে, ইনডোমিনেট যেটা। আচ্ছা, অন হু হেটস ম্যারেজ, যে বিবাহকে ঘৃণা করে। আচ্ছা, মিসোগাইনিস্ট মানে মেয়েদের যে ঘৃণা করে। আচ্ছা, মিসানথ্রোপিস্ট মানে যে মানুষ ঘৃণা করে। পলিগামি মানে যে বহু বিবাহ, পলিগামি মানে যে বহু। তাহলে অ্যান্সার হবে মিসোগ্যামিস্ট। দেখো, মিসো মানে হচ্ছে ঘৃণা করা, আর গ্যামি মানে হচ্ছে বিবাহ করা। যেমন মিস, দেখো মিসান্থ্রপি, মিস মানে অ্যান্থ্রোপ মানে কি মানুষ, মানুষ সংক্রান্ত। আর পলি মানে অনেকগুলো, আর গ্যামি মানে বিবাহ, তাহলে পলিগন বহু বিবাহ। দেখো, মিসো মানে ঘৃণা করা, আর গাইনো মানে কি গাইনোলজি বলে না, তাহলে মেয়েদের কথা, তাহলে মিসো গাইনো মানে মেয়েদের যে ঘৃণা করে। আচ্ছা, তারপরে দেখো রয়েছে ইনডাইরেক্ট স্পিচ, মানে এখানে বলেছে ন্যারেশন চেঞ্জ করতে, উনি জানে। দ্য টিচার সেইড টু হার, হোয়াই ডিড ইউ গিভ আপ ইউর স্টাডি, কেন তুমি তোমার পড়াশোনা ছেড়ে দিলে, গিভ আপ করলে, হারিয়ে দিলে মানে এখানে ছেড়ে দেওয়া। টিচার সেইড টু হার, তাহলে সেইড টু যাই কি লিখবো, যেহেতু প্রশ্নবোধক আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আস্কড লিখবো। কি করবো, প্রথমে এই দুটো আউট হয়ে গেল, প্লিজ থাকলে আমরা রিকোয়েস্টেড করি। তো টিচার আস্কড হার, এবার দেখো এখানে লিঙ্কার হিসেবে কি নিয়ে আসবো, ডব্লিউইচ ওয়ার্ড আছে মানে কি নিয়ে আসবো, ডব্লিউইচ ওয়ার্ড থাকলে ডব্লিউইচ ওয়ার্ডই আমাদের লিঙ্কার হিসেবে কাজ করবে। তাহলে দেখেন দ্যাট হবে না, ইফ বা ওয়েদার ইউজ করে, ডব্লিউইচ ওয়ার্ড থাকলে ডব্লিউইচ ওয়ার্ড ইউজ করি, তাহলে দেখো প্রত্যেকটা আউট হয়ে গেল, অপশন সি। পরীক্ষার সময় দেখবো এইভাবে হবে। এবার দেখো সাবজেক্ট নিয়ে আসবে, সাবজেক্ট কি, ইউ। ইউ মানে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন দেখলে কাকে দিয়ে চেঞ্জ হবে, হার, তাহলে হারের সাবজেক্ট কি, সি, দেখো সি আছে। এখানে দেখো কি ছিল, ভি টু, দেখো ডিড রয়েছে, ডিড মানে ভি টু, ভি টু থাকলে কি হবে, হ্যাড আসবে, দেখো হ্যাড আছে, হ্যাড 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 গিভেন, ঠিক আছে। আর হ্যাডের পরে হ্যাভ আছে, হ্যাডের পরে তো ভাই ভি থ্রি আসে, ঠিক আছে, গিভেন। আর স্টাডি, তাহলে ইওর রয়েছে, ইওর থাকলে সেকেন্ড, দেখো ইওর কি, ইওর হচ্ছে কি, ইওর কি পজিটিভ প্রোনাউন, তাহলে সিমিলারলি এখানে হুম। নেক্সট, শি সেইড টু মি, সে আমাকে বলেছিল ডোন্ট ডিস্টার্ব মি, সে বলেছিল কি আমাকে ডিস্টার্ব করবে না, তার মানে সে নিষেধ করেছিল ডিস্টার্ব করতে। তাহলে আমরা যখন ডোন্ট থাকে তখন আমরা কি ইউজ করি, ফরবেড ইউজ করি, কি ইউজ করি, নিষেধাজ্ঞার ক্ষেত্রে আমরা ফরবেড ইউজ করি। পাস্ট টেন্সে সেই টু জায়গায় ফরবেড করবো, তাহলে শি ফরবেড মি, তাহলে অর্ডার না, এখানে আদেশের কথা বলা হয়নি, তাহলে শি আস্কড না, এখানে ফরবেড, তাহলে শি ফরবেড মি। এবার দেখো ফরবেড মানেই নিষেধাজ্ঞা, তাহলে এই নটটা আর দেওয়া লাগে না, ঠিক আছে। তাহলে শি ফরবেড মি, তাহলে টু দিয়ে বাদ বাকি যেটা থাকে, কারণ আমরা শিখেছি যে ইম্পারেটিভ যখন থাকে, যখন ভার্ব দিয়ে শুরু হয় তখন টু দিয়ে বাদ বাকিটা বসিয়ে দিতে। নেক্সট, দ্য এক্সপ্রেশন উগ, কি হবে এটা, এক্সপ্রেস উগ মানে কি এটা, আচ্ছা ডিসগাস্ট, এটা উগ মানে কি বলতে চাইছো, বলি না, এই দেখো ইউগ সেটা। সরর ক্ষেত্রে কি ইউজ করি আমরা, এলাস ইউজ করি, সরর ক্ষেত্রে এলাস ইউজ করি। আচ্ছা, ডাউট বা সন্দেহ, তারপরে হতভম্ব হয়ে যাবে, এখানে আনসার হবে ডিসগাস্ট, নোংরা, ডিসগাস্টিং বিষয় বলি, সেক্ষেত্রে উফ ইউজ করা হয় এক্সপ্রেশন। সাহসিকতার ক্ষেত্রে কি ইউজ করি আমরা, ব্রেভো। আর হুররে, জিতে যাই যখন, আনন্দ তখন। আচ্ছা, হোয়াট ইজ দ্য অপোজিট মিনিং অফ ট্রেন, দেখো এখানে ট্রেন মানে কিন্তু ওই ট্রেন চলে ওই ট্রেন না, এখানে ট্রেন মানে ভার হিসেবে কাজ করছে, মানে প্রশিক্ষণ দেওয়া, ট্রেন মানে এখানে প্রশিক্ষণ, প্রশিক্ষণ দেওয়া। এবার দেখো ইঞ্জিন, তো ইঞ্জিন মানে বুঝতে পারছো, ইনার ট্রেন, ট্রেনের মধ্যে, ট্রেনি, ট্রেনি কাদের বলে, যারা ট্রেনিং করে তাদেরকে কি বলা হয়, ট্রেনি। যেমন তোমরা চাকরি পাওয়ার পরে আর্থিক অবস্থায় তোমরা কি থাকো, ট্রেনি, ঠিক আছে। এখানে ডি ট্রেন হয়ে যাবে, এটা একটা প্রিফিক্স হিসেবেও কাজ করে, ঠিক আছে, প্রশিক্ষণ অপ্রশিক্ষণ হয়ে যাবে ওটা। আচ্ছা, তারপরে দেখো ডাইরেকশন গিভ দা, পাগলা, ট্রেনার মানে হচ্ছে যে দিচ্ছে, ট্রেনার, ট্রেনার মানে কি যে প্রশিক্ষণ দিচ্ছে, আর যে ট্রেনি মানে যে প্রশিক্ষণ নিচ্ছে। যেমন তোমরা বলো তোমরা কদিন পরে হবে চাকরি পাওয়ার পরে, ট্রেনিং। ফিক্কি, ফিক্কি মানে কি বলতো, ফিক্কি মানে অস্থির যে, যেমন বাচ্চারা ছোটবেলায় কি হয়, অস্থির হয়, নরবরে বাবু, নটো বাবু, কি হচ্ছে ওটা, অস্থির বাবু, তাহলে। আচ্ছা, রিজলিউট মানে তোমরা জানো যে কোন একটা প্রবলেমকে, ঠিক আছে। ইনভ্যারিয়েবল, ভ্যারি মানে কি অনেকগুলো ভ্যারি করে, ইনভ্যারিয়েবল মানে কি তার অদ্বিতীয়, ইনভ্যারিয়েবল কারোর কোনো ভ্যারি নেই। আচ্ছা, দেখো ডিটারমাইন মানে দৃঢ় প্রতিজ্ঞ বা সংকল্পবদ্ধ, তাহলে এখানে স্টেডি, STEADY, স্টেডি মানে কি স্থির, স্থির অবস্থা, তাহলে এখানে যেহেতু এটা কি চেয়েছে, অস্থির, এটা স্থির,
আনস্টেডি চঞ্চল বা আচ্ছা, অর্ডেইন, দেখো অর্ডেইন এর সিনোনিম চেয়েছে, অর্ডেইন এর সিনোনিম চেয়ে, তাহলে অর্ডেইন এর সিনোনিম কি ভাই? অর্ডেইন মানে কি জানলেই হয়ে যায়। দেখো তার আগে আমরা জেনে নেবো, ভায়োলেট করা মানে বিশৃঙ্খলা সৃষ্টি করা। ভায়োলেট মানে কি? বিশৃঙ্খলা তৈরি করা, এটা হচ্ছে ভায়োলেট। অ্যাবলিশ, অ্যাবলিশ মানে দমন করা, কমানো অর্থে, বা ধ্বংস করা। অ্যাবলিশ মানে ধ্বংস করা অর্থে, ঠিক আছে। আচ্ছা, রিভোক মানে কি? এটা রিবিউক হবে অ্যাকচুয়ালি। রিবিউক মানে কাউকে ভৎসনাই করা। আচ্ছা, প্রোক্লেইম, প্রোক্লেইম মানে প্রচার করা বা ঘোষণা করা, ডিক্লেয়ার, এ মানে। আর অর্ডেন মানেও সেম, ঠিক আছে। অর্ডেন মানে হচ্ছে ডিক্লেয়ার বা প্রোক্লেইম, প্রচার করা অর্থে এই মানেগুলো। এখানে অ্যান্সার হবে সিনোনিম চলছে, প্রোক্লেইম, এটা সিনোনিম চলছে। তাই অ্যান্টোনিম করবে আমরা বাবা। ফিকি মানে কি? চঞ্চল, আর চঞ্চলের আনস্টেডি, ঠিকই তো আছে, সিনোনিম চলছে। স্টেডি মানে স্থির। আচ্ছা, তারপরে দেখো কি বলছি, ডিরেকশন দিয়েছে, এরর কারেকশন থেকে দিয়েছে তোমাকে ভাই 25 দাগে। বলছি হিয়ার টোল্ড টু দা টিচার, এটা পারা উচিত, আমি তো শিখিয়েছি ভাই। আমি তোমাকে কতবার টু আর টোল্ড একসঙ্গে হয় না, শিখিয়েছি কতবার, তাই তো? তাহলে এটা অ্যান্সার কি হবে? কোথায় ভুল আছে? এই টোল্ডের সঙ্গে টু হয় না, টোল্ডের সঙ্গে টু হয় না। কেন হয় না? কারণ আমরা একটু আগে ন্যারেশন চেঞ্জ করছিলাম যে সেইট টু, এই সেইট টু উঠে গিয়েই তো টোল্ড হয়, তাহলে এই সেইট টুর সঙ্গে টু আছে, তার মানে টোল্ডের মধ্যে টু লুকিয়ে আছে, তাহলে টোল্ডের সঙ্গে টু আসবে না। বেশ। সাবিদা কি বলছে? দ্য টিম ওয়াজ নাও ইন দ্য ফিল্ড অ্যান্ড, মানে টিম এখন কোথায় আছে? ফিল্ডে আছে। অ্যান্ড অ্যাবাউট টু টেক দেয়ার প্লেস, এবং তাদের পজিশন নিতে চলেছে। তাহলে কি হবে এটা? কোথায় ভুল? ওয়াজ হবে না, এখানে নাও রয়েছে মানে কি প্রেজেন্ট টেন্সে যাচ্ছে ভাই, তাহলে ইজ হবে। নাও থাকলে কি হয়? প্রেজেন্ট টেন্স, তাহলে ওয়াজ হবে না, ইজ হবে। ভেরি গুড। তারপর দেখো কি বলছে 27 দাগে, দ্য ট্রেন ইজ সাপোজড, দ্য ট্রেন ধরো সাপোজ টু অ্যারাইভ অ্যাট, মানে মনে করা হচ্ছে ট্রেনটা কখন আসবে? অ্যারাইভ অ্যাট 10 AM ইয়েস্টারডে। আচ্ছা, গতকাল। হ্যাঁ, বলো তাহলে কি হবে এখানে? ইয়েস্টারডে, দেখো তাহলে গতকাল মানে ইজ, দ্য ট্রেন, দ্য ট্রেন কি হবে? ওয়াজ সাপোজ করো, ট্রেনটাকে আনা হয়েছিল মনে করো, ওয়াজ সাপোজ পাস্ট টেন্স যাবে। দ্য ট্রেন ওয়াজ সাপোজ টু অ্যারাইভ অ্যাট 10 AM ইয়েস্টারডে বাট ইট ওয়াজ অ্যান আওয়ার লেট, কিন্তু এটা 1 ঘন্টা লেট করেছিল। মনে করা হয়েছিল এই যে দ্য ট্রেন ওয়াজ সাপোজ। হ্যাঁ বলো। অ্যারাইভ কেন হবে পাগল? টুর পরে ভার্বের কোন ফর্ম হয়? টুর পরে ভার্বের ওয়ান ফর্ম হয় না, ট্রানজিটিভ ভার্ব হয়ে যাচ্ছে তখন। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট প্রভাব। এখানে প্রভাব কি আছে দেখো, বার্ড অফ এ ফ্লক টুগেদার মানে হচ্ছে, এটা মানে কি? চড়ে চড়ে মাসতো তো ভাই, মানে চড়ে চড়ে মাসতো তো ভাই। তাহলে অ্যান্সার হবে অপশন এটা, বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার। বানানগুলো দেখে নেবে এক্ষেত্রে। হুইচ ইজ কারেক্টলি স্পেল টু ওয়ার্ড, মানে কোনটা কারেক্ট আছে? নাইবার মানে প্রতিবেশী। নাইবার মানে কি? NEIGHBOUR, নাইবার। তো নাইবার মানে প্রতিবেশী, কোনটা আছে এটা? AIGH, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখবো ভাই, এই দেখো রয়েছে অ্যাথলেটিক। তো অ্যাথলেটিক বানান কি? ATH, ATHLETIC, কখনো কখনো থাকতে পারে, অ্যাথলেটিক্স থাকতে পারে, তাহলে অ্যাথলেটিক হয়ে যাবে। অপশন নাম্বার কোনটা? এটা এতেই আছে। আচ্ছা, নেক্সট দেখো একটা কি রয়েছে, ইনডাইরেক্ট স্পিচ মানে বলছে ভয়েস চেঞ্জ না ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। ন্যারেশন চেঞ্জ, হি সেইড, সে বলল, হোয়ার হ্যাভ ইউ বিন লেটলি, কেন তুমি দেরি করে এসেছিলে, এরকম একটা। হোয়ার হ্যাভ ইউ বিন লেটলি, দেরিতে কেন। তাহলে এখানে হি সেড রয়েছে, তাহলে এখানে আমরা কি করতে পারি? হি সেড এর জায়গায় আস্ক করব, আস্ক করবো। টোল্ড বা এগুলো আমরা আস্ক করলাম। হি আস্ক, সে জিজ্ঞাসা করেছিল, হিম তাকে, ঠিক আছে, এখানে উজ্জ্ব ছিল ওটা দিয়ে দিচ্ছি এখানে।
এবার ডব্লিউএইচ ওয়ার্ড আছে যেহেতু লিঙ্কটা হিসেবে ডব্লিউএইচ ওয়ার্ডই রাখবো। হোয়ার এবার দেখো তারপরে কি আনবো সাবজেক্ট, তাহলে ইউ রয়েছে এখানে, ইউ কাকে দেখে চেঞ্জ হবে, এখানে যে আছে, তাহলে এখানে অবজেক্টে হিম দিয়েছে, হিম মানে হিমের হি হবে। আর এখানে দেখো হ্যাভ রয়েছে প্রেজেন্ট টেন্সে, কিন্তু আমার রিপোর্টিং ভার্ব রয়েছে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স করবো, তাহলে এটা কি হবে, হ্যাভ এর পাস্ট টেন্স কি হবে ভাই, হ্যাভ এর পাস্ট টেন্স হয়ে যাবে হ্যাড। তাহলে এখানে আমি আনসার করবো অপশন নাম্বার একটাতে আছে হ্যাড। নেক্সট, তারপরে রাম সাইড টু রোহন, রাম রোহনকে বলেছিল ডোন্ট রান সো ফাস্ট, ঠিক আছে, রাম সাইড টু রোহন ডোন্ট রান সো ফাস্ট, তাহলে এখানে কি হবে, এত দ্রুত দৌড়ো না, আর এখানে ডোন্ট হবে। আচ্ছা, অ্যাডভাইস করবো না, না নিষেধ করা অর্থে, অ্যাডভাইস কোনগুলো, উপদেশ দেওয়া, এখানে উপদেশ দেওয়া বোঝাচ্ছে দ্রুত দৌড়ো না, তুমি দ্রুত, এটা অ্যাডভাইস নয়, নিষেধ করা। আমি তোমাকে আমি তোমাকে বলছি ভাই দ্রুত দৌড়াস না, তাহলে এটা কি অ্যাডভাইস মূলক কথা? আমি যদি বলি হ্যাঁ সর্বদা সত্য কথা বলে, কি মিথ্যা কথা বলতে নেই, এটা অ্যাডভাইস বলতে পারো, ঠিক আছে, বা নিষেধ তুমি বলতে পারো, অ্যাডভাইস করতে পারো, তুমি অ্যাডভাইস করেও দেখো, ফরওয়ার্ড করেও দেখো, দুটোই হয়, আমরা ক্ষেত্রে দুটোই নিতে পারি, ঠিক আছে। ডোন্ট রান সো ফাস্ট, বেশি দৌড়িও না, এটা অ্যাডভাইস হিসেবে নিতে পারবো, কোনো ব্যাপার না, তাহলে অ্যাডভাইস বা ফরওয়ার্ড দুটো ইউজ করতে পারি, কোনো ব্যাপার না। ফরওয়ার্ড থাকলে নেগেটিভ ওয়ার্ডটা নেবো না, আর অ্যাডভাইস থাকলে নেবো। তাহলে রাম সেই টু রোহন ডোন্ট রান সো ফাস্ট, রাম অ্যাডভাইস রোহন, বলে দাও ভাই, রাম সেই টু রোহন কি হবে, দেখো এখানে আমরা ফরওয়ার্ড কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে আমরা কি করতে পারি, রিকোয়েস্ট হবে না, হবে কি, তাহলে এখানে কোনটা আনসার করবো, রাম আমরা অ্যাডভাইস করতে পারি কি, রাম অ্যাডভাইস রোহন ডোন্ট রান সো ফাস্ট, তাহলে এটা হবে না, ডোন্ট রান করতে পারে, তো কি রাম টোল্ড রোহন নট টু করবো, ডোন্ট থাকলে আমার নট টু, নট টু ইউজ করি, ডোন্ট থাকলে কি ইউজ করবো, নট টু ইউজ করবো, মাথায় রাখবে, নট টু দিয়ে বাদ বাকি যা আছে, কারণ ভারত দিয়ে শুরু হলে আমরা ডোন্ট থাকলে নট টু, আর এই ডোন্ট না থাকে শুধু টু দিয়ে আমরা লিঙ্কার হিসেবে কাজ করাই, দিয়ে বাদ বাকি যা পারি। এ দাগটা হলো না কেন ভাই, এখানে দেখো এখানে ডোন্ট দিয়ে, তার জন্য হলো না, ঠিক আছে। এখানে যদি এরকম হতো রাম অ্যাডভাইস রোহন নট টু, কি নট টু রান সো ফাস্ট, তাহলে হতো, বুঝা গেল, ডোন্ট থাকলে নেগেটিভ যদি থাকে, ডোন্ট থাকলে আমরা নট টু ইউজ করি। নেক্সট, তো তিরাক বলছে রাজীব সেইড টু মি, রাজীব আমাকে বলল হি প্লেজ উইথ রাইট হ্যান্ড, সে ডান হাতে খেলে, চলো, তাহলে রাজীব সেইড টু মি কি হবে, রাজীব টোল্ড মি দ্যাট, তাহলে কি করবো তারপরে, তো রাজীব টোল্ড মি দ্যাট, মানে দেখো টোল্ড মি দ্যাট করবো, দ্যাট ইফটা তো হবেই না, টোল্ড মি দ্যাট কি হি এখানে আছে, ফার্স্ট পার্সন লিখেছে, রাজীবও তো পুরুষ, তাহলে রাজীবের প্রোনাউন কি হবে, হি হবে, আচ্ছা হি প্লেজ, এখানে প্রেজেন্ট টেন্সই আছে, কিন্তু রিপোর্টিং বার পাস্ট টেন্স হলে এটাকেও পাস্ট করে দাও, তাহলে প্লে এর পাস্ট ফর্ম কি প্লেড, আচ্ছা উইথ রাইট, তারপর দেখো চৌত্রিশ দেখো বলছে দ্য ম্যান সেইড টু মি, মানুষটি আমাকে বলেছিল, লোকটি আমাকে বলেছিল হোয়ার ইজ দ্য পোস্ট অফিস, পোস্ট অফিসটা কোথায়, তাহলে এখানে সেইড টুর জায়গায় কি করবো, যে হোয়ার রয়েছে মানে এখানে প্রশ্ন করছে, কিন্তু জিজ্ঞাসা চিহ্ন, প্রত্যেকের শেষে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন আছে, যদি এখানে দেওয়া নেই, সেখানে প্রত্যেকের শেষে জিজ্ঞাসা চিহ্ন, তাহলে কি হবে, দ্য ম্যান আস্কড মি, মানুষটি আমাকে আস্ক মি না, এটা হিম বলেছে, তাহলে মিটা হবে না, তাহলে দ্য ম্যান আস্কড হিম, তাকে জিজ্ঞাসা করেছিল হোয়ার ইজ দ্য পোস্ট, পোস্ট অফিস কোথায়, তাহলে এখানে হোয়ার রয়েছে লিঙ্কার হিসেবে হোয়ার ইউজ করবো, তাই দ্যাটটা তো হবে না, এটা আউট হয়ে গেল, হোয়ার, আচ্ছা এটা ফুল স্টপ হবে, ন্যারেশন চেঞ্জে ফুল স্টপ হয়, ঠিক আছে, ভয়েস চেঞ্জে যা থাকে তাই, দ্য ম্যান আস্কড হিম হোয়ার, এবার দেখো ইজ, হোয়ার ইজ রয়েছে, তাহলে কি ইজ করবো না, আমাকে সাবজেক্ট আনতে হবে নিয়ম অনুযায়ী, হোয়ারের পরে কি আনবো, দা, হোয়ার ইজ রয়েছে, একে পাস্ট টেন্স করো, তাহলে হোয়ার দ্য পোস্ট অফিস অজ, তাহলে এটাও হবে না, অ্যান্সার অপশন বি, যে স্টেপ আছে পাঁচটা আছে, স্টেপ স্টেপ করে করলেই ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ ক্লিয়ার হয়ে যায়। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, আচ্ছা এখানে ভয়েস চেঞ্জ দিয়েছে ভাই, যে কি শি ডিড নট ট্রাস্ট এনিবডি, সে কাউকেই বিশ্বাস করতো না, আচ্ছা তাহলে কি শি ডিড নট পাস্ট টেন্স যাচ্ছে কিন্তু, তাহলে কি হবে, এনিবডি হচ্ছে আমার এখানে কি অবজেক্ট, তাহলে এনিবডি, এনিবডি, এভরিবডি, এনিওয়ান, এভরিওয়ান, এগুলো কি সিঙ্গুলার হিসেবে কাজ করে কিন্তু,
তার জন্য ভাই কিন্তু ওয়াজ ইউজ করব। কারণ কি দেখো, আমরা যখন ভি2 থাকে তখন আমরা কি নিয়ে আসি, ওয়াজ ওয়্যার নিয়ে আসি। যেহেতু সিঙ্গুলার হিসেবে তাই এখানে ওয়াজ ইউজ করবো, উড ইউজ করবো না, হ্যাজ ইউজ করবো না। তাহলে এনিবডি ওয়াজ, এনিবডি ওয়াজ, বাট ডোন্ট রয়েছে কি নেগেটিভ ওয়ার্ড, তাহলে এনিবডি নট আসবে, তাহলে ওয়াজ নট আসবে, এখানে নট নেই। এনিবডি ওয়াজ নট ট্রাস্টেড বাই হার, তাহলে ভি3 যা আছে বাদ বাকি কিন্তু পারবে। দে আর কি টিজিং হার, তো টিজ করা মানে কি, কাউকে টিজ করছো মানে কি, কি করা, অপহরণ না কিন্তু এগুলি। কাউকে তুমি বলতে টিজ, টিজ করা, বিরক্ত করা, মেয়েদের যে টিজ করা, ঠিক আছে ওই হিসেবে নাও, টিজ টিজ হিসেবে রাখো, তোমরা সবাই জানো এই মানে, ছেলেরা বেশি ভালো জানো, কিন্তু এখনকার মেয়েরাও টিজ করে ছেলেদের দেখে, কেন বুঝি না। তাহলে দে আর টিজিং হার, তাদেরকে কি করছে, টিজ করছে। তাহলে হার রয়েছে কিনা, হারের যদি আমরা অবজেক্টকে সাবজেক্ট নিয়ে কি হয়ে যাবে, সি হবে, তাহলে সি আসলো। এবার আর মানে এবার আর আসো, আর এর গোষ্ঠী কি হয়ে যাবে, এম ইজ, আর তাহলে ইজ হবে। এবার ভার্বের সঙ্গে আইএনজি আছে মানে কি হবে, বিইং আসবে, তাহলে শি ইজ বিইং, শি ইজ বিইং। তারপরে কি হচ্ছে, ভার্বের ফর্ম টিজ, ভার্বের ফর্ম টিজড হবে, তো টি ই এ এস ই, টিজড। বা দে থাকলে কি হবে, অবজেক্ট দেম হয়, তাহলে শি ইজ বিইং টেজড। অপশন ডি তে আছে নিশ্চয়ই, এখানে নেই, তাহলে অপশন ডি তে আছে, শি ইজ বিইং টিজড বাই দেম, অপশন। নেক্সট, সাহিত্যিকটা কি বলছে, দিস বুক কন্টেইনস পিকচার, তাহলে এবার দেখো এটা হচ্ছে কি আমাদের ভয়েস চেঞ্জ, এই টাইপের ভয়েস চেঞ্জ কিন্তু আমাদের এসআই পরীক্ষার মেনে দেখা দিয়েছিল কলকাতা পুলিশ। পিকচার্স আর কন্টেইন বাই দিস বুক, দেখো কন্টেইনের সঙ্গে বাই যান না, ফিক্স বাই তো প্রিপোজিশন, তো কন্টেইনের সঙ্গে যারা ফিক্স প্রিপোজিশন কি হয়, কন্টেইন ইন হয়, কি কন্টেইন ইন, যেমন অ্যাফ্রেড অফ হয়, নোন টু হয়, ঠিক আছে তো, এগুলো সব করেছো তোমরা, এগুলো সেম কিন্তু। অ্যাকিউজড অফ হয়, অ্যাকিউজ দিয়ে কিন্তু একটা ছিল আমাদের। আচ্ছা, তাহলে পিকচার্স ওয়্যার কন্টেইনড, তাহলে এখানে দেখো কন্টেইনস রয়েছে, তাহলে অ্যামিজার আসবে, তাহলে ওয়্যার তো আসবেই না ভাই, গল্পই হয় না, তাহলে দেখো অলরেডি পেয়ে গেছো, এই পিকচার আর কন্টেইনড ইন দিস বুক, ঠিক আছে, কন্টেইনড ইন। নেক্সট, ডিড হি কল ইউ, কি বলছে, ডিড হি কল ইউ, সে কি তোমাকে কল করেছিল বা ডেকেছিল। তাহলে এখানে দেখো ডিড হি রয়েছে, তাহলে এখানে দেখো ডিড মানে কি, পাস্ট টেন্স, পাস্ট টেন্স মানে কি দেখা যাচ্ছে, ভি2 যাচ্ছে, তাই তো, তাহলে কি লিখবো, ওয়ার বা অজ নিয়ে আসবো। এইবারে আমরা দেখো এখানে হি কল ইউ, ইউ হচ্ছে আমাকে অবজেক্ট, এবার সাবজেক্ট হিসেবে কাজ করলাম, ইউ এর পরে কি আছে, ওয়ার আসবে, ইউ ওয়ার। এবার যেহেতু এটা ইন্টারোগেটিভ, তার জন্য ওয়ারটা কি হয়, প্রথমে হবে, হেল্পিং ভার্ব গুলো প্রথমে, তাহলে ওয়ার ইউ দিস, ওয়ার ইউ এটাই নেই, ওয়ার। এবার যা আছে নিয়ম, ভার্বের থার্ড ফর্ম, বাই নাও, প্রিপোজিশন, তারপর অবজেক্ট, ছোট্ট ছোট্ট নিয়ম জানলে পরীক্ষায় চলে আসবে এরকম। মেন হু হ্যাজ রাইজেন, মানে মানুষরা, হু হ্যাজ রাইজেন যারা ওঠে, আচ্ছা, বাই দেয়ার ওন এক্সারশনস আর অলওয়েজ রেসপেক্টেড, বলো কি হবে এখানে, মানে জানি তারা ওয়াজ বলছে, এখানে দেখো হু রয়েছে, হু কাকে বোঝানো হচ্ছে, হু মানে আগের যে সাবজেক্টটা আছে, পার্সনটা আছে, তাহলে এখানে মেন, মেন মানে তো একজন না, কয়জন, ম্যানের প্লুরাল, ম্যান মানে একটা লোক, আর মেন মানে অনেক লোক, প্লুরাল ফর্ম, তাহলে প্লুরালের সঙ্গে হ্যাভ যাবে না হ্যাভ যাবে, হ্যাভ হবে। আর তুমি আন্দাজে বলে দিলে ভাই অজ হবে, কি করে অজ হয়, সামনে দেখতে পাচ্ছ আর রয়েছে, সেখানে গিয়ে তুমি আর হচ্ছে প্রেজেন্ট টেন্সে তুমি ওখানে ওয়াজ কি করে নিয়ে আসছো। নেক্সট, 40 মোস্ট কান্ট্রিজ, বেশিরভাগ দেশগুলি, ইন দা ওয়ার্ল্ড মানে বিশ্বের, ইজ ফর পিস, মানে শান্তির খোঁজে, আর শান্তির কথা বলছি, কি হবে, ইজ হবে না, অজ হবে, কেন অজ হবে, জেনারেল, আমি জেনারেল একটা কথা বলছি, মোস্ট কান্ট্রি, বেশিরভাগ দেশগুলো, তাহলে আর হবে রে। নেক্সট, অ্যাকচুয়ালি কি বলি দেখো, হাসান প্লেজ, হাসান খেলা করে, ঠিক আছে, দেখো হাসানের পরে ভার্বের ভিয়ন, ঠিক আছে, খেলা করে, ঠিক আছে, বোথ
ক্রিকেট দেখো বোধের সঙ্গে অ্যান্ড যায়, ঠিক আছে, ক্রিকেট খেলে আর বিলিয়ান খেলে, ঠিক আছে, বিলিয়ান খেললো, ঠিক আছে। অ্যাট দ্য ন্যাশনাল লেভেল, ন্যাশনাল লেভেলে এটা দেখো স্থান বোঝাচ্ছে কোনো একটা ন্যাশনাল লেভেল একটা স্থান, তাহলে এটা ঠিক আছে, নো এরার। তারপর দেখো বলতে হিজ কম্পোজিশন ইজ ইনফেরিয়র দেন মাইন, তার যে কম্পোজিশন বা উপাদান আছে তার ভেতরে যে পদার্থগুলো আছে আমার থেকে কি ইনফেরিয়র আছে, বলো কি হবে? জুনিয়র, সিনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, তারপরে প্রিফার, এদের পরে কি বসে? টু বসে, আর এই টাইপ গুলো কিন্তু সবচেয়ে বেশি আসে, তাহলে এইখানে ভুল আছে। 43টা কি বলছে দেখো বাপু, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ প্রিপোজিশন, এখানে প্রিপোজিশন কি হবে? সোজা আছে, এখানে একটা দিয়েছে কি, এটা গ্রুপ ভাব থেকে বা ক্রিয়া ভাব থেকে। দেখো এখানে বলছে দ্য গার্ল টেক্স ড্যাশ আর মাদার, মানে মেয়েটি তার মায়ের মতোই দেখতে, মানে কি রিজেম্বল, একই রকম দেখতে। টেক্স কি হয় তাহলে? রিজেম্বল কি, রিজেম্বল ফ্রেজাল কি, টেক আফটার, টেক আফটার, ঠিক আছে। টেক্স কেন করেছে? কারণ গার্ল হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, তাই তাহলে দ্যাট গার্ল টেক্স আফটার হার মাদার, মানে মেয়েটি তার মায়ের মতো দেখতে। আর টেক অফ মানে কি? টেক অফ মানে লিভ, টেক অফ মানে লিভ, বা প্লেন টেক অফ করছে, তার মানে কি? আর ওই ওই অফটা আছে ডবল এফ মনে হয়, টেক অফ। নেক্সট দেখো, দ্য ম্যান ইজ টু উইক ড্যাশ ক্যারি দ্য লোড, এটা কি হবে? সোজা তো। সঙ্গে কি যায় লিঙ্কটা দেখো, টুর সঙ্গে জোড়া কি যাবে? টুর সঙ্গে টু হয়, আর সোর সঙ্গে দ্যাট হয়, আর ওটা উঠে গিয়ে টু ওয়ামিট টু, মনে আছে ডুয়াল ডাইরেক্ট করতে আমরা মাধ্যমিক এক্সামের সময়, তো টু এর সঙ্গে টু যায়, তার মানে বলছে দ্য ম্যান ইজ টু উইক, মানুষটি এতটাই দুর্বল যে টু ক্যারি দ্য লোড, মানে লোডটা ক্যারি করতে পারছে না। আর টু কিন্তু নেগেটিভ ওয়ার্ড একটা, মাথায় দেখো। ট্রাস্ট ড্যাশ গড অ্যান্ড ডু দ্য রাইট, তাহলে ভগবানের উপরে বিশ্বাস রাখো এবং সঠিকটা করো, তাহলে কি হবে? ফেইথ ইন, ট্রাস্ট ও ইন, ট্রাস্ট বা ফেইথ বিশ্বাসের ক্ষেত্রে আমরা ইন ইউজ করবো, ঠিক আছে। বিলিভ দেখো, বিলিভের পরেও কি ইন, ঠিক আছে। বুঝতে পারলে যে বিশ্বাস যখন বলবে তখন ইন বসে, আর যখন ভয় বোঝায় তখন কি বসে? অফ বসে। দেখো দ্য ফ্লাইট উইল ল্যান্ড ড্যাশ সিক্স দিস ইভিনিং, তো এটা ফিক্স টাইম বলছে, মানে ইভিনিং এটা, হ্যাঁ, সন্ধ্যা 6টায় নামবে, তাহলে ফিক্স টাইম যখন দেখাবে, যখন বলে না ড্যাশ টু পিএম, বা এখানে ফিক্স টাইমের কথা যখন বলছে নির্দিষ্ট টাইম, তখন অ্যাট ইউজ করি। দ্য ফ্লাইট উইল ল্যান্ড অ্যাট সিক্স দিস ইভিনিং। নেক্সট, হ্যাভ ইউ এভার ড্যাশ দ্য উলফ হিয়ার, তুমি কি মানে শুনতে পাচ্ছ, এভার মানে এখনো কি শুনতে পাচ্ছ, উলফ ক্রাই, নেকড়ের কান্না শুনতে পাচ্ছ? তাহলে এর কি হবে? হ্যাভ রয়েছে, হ্যাভ এর সঙ্গে ভার্বের কোন ফর্ম হয়? পারফেক্ট টেন্স এটা, তাহলে হ্যাভ এর সঙ্গে কি হবে? হ্যাভ এর সঙ্গে ভার্বের থার্ড ফর্ম, তাহলে হিয়ার্ড, হ্যাভ ইউ হিয়ার্ড হবে অপশন। ছোট্ট ছোট্ট পয়েন্ট একটু খেয়াল করলে ইংলিশ ইজি। ওই জাস্ট ওয়েট, একটু একটু জাস্ট ওয়েট করো, অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি বলে না সেটা, ওয়েট অ্যান্ড জাস্ট ড্যাশ হ্যাপেন, কি কি ঘটে, কি, হাউ মানে কেমন, হুইচ মানে কোনটি, হোয়ার মানে কোথায়, অপশন বি আমরা হোয়াট হ্যাপেন বলি। ওয়েট অ্যান্ড সি, জাস্ট কি, অপেক্ষা করবে এবং দেখতে থাকো যে কি ঘটে। দ্য বাস ও রোম, আচ্ছা রোম না, এটা ফ্রম হবে। দ্য বাস ফ্রম হরিদ্বার টু দিল্লি, মানে বাসটি হরিদ্বার থেকে দিল্লিতে ড্যাশ অ্যাট 15 AM, মানে কোন ভাবটা আসবে, কি আসবে? দ্য বাস ফ্রম হরিদ্বার টু দিল্লি কি হবে? অ্যারাইভস হবে। দেখো এখানে একটা জেনারেল কথা বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা ভিটি ইউজ করবো। দেখো তার মানে কি, দ্য বাস ফ্রম হরিদ্বার টু দিল্লি কি অ্যারাইভস অ্যাট 11:15 AM, বাসটা সিঙ্গুলার, বাসটা কি সিঙ্গুলার, আর জেনারেল কথা বলছে
তাহলে আমরা অ্যারাইভস করবো ভাই, ঠিক আছে। তাহলে দা বাস, কাম করতে পারবো না, যদি থার্ড পার্সন সিঙ্গুলার এস বাই এস যুক্ত হবে এটাও করতে পারবো না, তাহলে হয় ভি2 নাই এটা। কিন্তু আমরা যেহেতু এটা জেনারেল কথাবার্তা বলছি যে কি বাসটি হরিদ্বার থেকে দিল্লিতে আসে কটার সময়, 11:15 AM, তার জন্য আমরা অ্যারাইভস করবো, জেনারেল কথাটা, ঠিক আছে। অ্যারাইভড এসেছিল, দিস দা বাস ফ্রম হরিদ্বার টু দিল্লি অ্যারাইভড, এটা দুটোই হবে, এটাও হবে, এটা পাস্ট টেন্সে আসছে, কিন্তু জেনারেল বলছে তার জন্য দুটোই সঠিক, দুটোই সঠিক, কারণ ভি2ও করা যায় এখানে। নেক্সট, আমি পাস্ট টেন্স করে দিলাম। বলছে হোয়াট ইজ দ্য অপোজিট ফর্ম অফ দ্য ওয়ার্ড লিগ্যাল। লিগ্যাল মানে কি আইনানুগ বা আইন, তাহলে কি বেআইনি হয়ে যাবে। লিগ্যাল মানে আইনি, আর হচ্ছে বেআইনি ভাবে, যেটা কি হবে লিগ্যাল, ইললিগ্যাল, ইললিগ্যাল, অ্যান্টি লিগ্যাল বলে কোনো ওয়ার্ড নেই। চুজটা কি বলছে, কারেক্ট স্পেলড ওয়ার্ড, সঠিক বানান, এক্সাজারেট বলে না, আমি তো এক্সাজারেট হয়ে গেছি, অতিরিক্ত বলতে পারি। আচ্ছা এক্সাজারেট বানান কি, ই এক্স ই ডবল জি, তারপরে কি এক্সাজারেট বানান কি, ই এ না ই রে বাবা, ই আর এ টি, এক্সাজারেট, ঠিক আছে, তিনটে ই হয়, এক্সাজারেট, কোনটা আসে দেখো তো, এক্সাজারেট, আচ্ছা ই এখানে এ হবে, এক্সাজারেট, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, তারপরে ভ্যাগাবন্ড, তোমাদের আমি আগের দিন পড়াচ্ছিলাম ভাই, ভ্যাগাবন্ড মানে ভবঘুরে, বলেছিলাম না, রোম, পাগল যেটা, সেন, যাযাবর যেটা শিখিয়েছিলাম আগে, তাহলে কি ভ্যাগা আর এই বন্ড, তাহলে কোথায় আছে ভ্যাগাবন্ড, দেখো ভ্যাগাবন্ড কোথায় আছে, এর আগে নেই, ভ্যাগাবন্ড রয়েছে কোথায়, অপশন ডি তে রয়েছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, অ্যাডোলেসেন্স মানে কি কৈশোর, এটা কিন্তু পরীক্ষায় খুব আসছে, এ ডি, অ্যাডোলেসেন্স, এ ডি ও এল ই এ সি ই এন সি ই, কোথায় আছে, এস এস সি ই এন সি ই, কোথায় আছে, অ্যাডোলেসেন্স, অপশন এ তে, অ্যাডোলেসেন্স মানে কৈশোর। নেক্সট, এখানে হচ্ছে অ্যাকুইরিয়াম, তো অ্যাকুইরিয়াম কি বলেছিলাম, অ্যাকোয়ারিয়াম বলি কি আমি, অ্যাকোয়ারিয়াম মানে অ্যাকুয়া আর আর আই, অ্যাকোয়ারিয়াম ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, তারপর বলছে ওয়ানার সাবটিউশন থেকে কি বলছে, স্টাডি অফ অ্যানসিয়েন্ট থিংস লাইক টমস বারিড, মানে কি যেটা স্টাডি করে কোনো জিনিসের কোনো টম বিষয় বা লেখা থাকলো কোনো কিছুতে, সেগুলো সম্পর্কে কি, প্যালিওন্টোলজি মানে কি স্টাডি, প্যালিওন্টোলজি মানে জীবাশ্ম, স্টাডি অফ ফসিল, এটাকে প্যালিওন্টোলজি, তাই তো, জীবাশ্ম সংক্রান্ত বিদ্যা। আচ্ছা এখানে দেখো রয়েছে তাহলে আর্কিওলজি, প্রত্নতত্ত্ববিদ্যা, এটা আগে। নেক্সট, আর শর্ট জার্নি ফর এ প্লেজার, আমাদের প্লেজারের জন্য যে জার্নিটা করি, যদি হলিডে তো না, হলিডে মানে কি, হলিডে মানে ছুটির দিন, তাই না, তাহলে এটা তো না। স্টল মানে কি, পাইচারি করা, স্টল মানে পাইচারি করা, এটাও হবে না। স্নাইপার জানো না, স্নাইপার কি, ওই যে স্নাইপার শুট যারা নিখুঁত, যারা একদম খুঁত নেই যাদের। আর এক্সকারশন ইজ দ্য রাইট অ্যান্সার, শিক্ষামূলক ভ্রমণও এক্সকারশন বলি, তাই না। চলো 17 কি বলছে, ওয়ান হু বিলিভস ইন, দেখো বিলিভের পরে ইন, ট্রাস্টের পরে ইন, ফেইথের পরে ইন, ওয়ান হু বিলিভস ইন গিভিং ইকুয়াল অপরচুনিটি টু ওমেন ইন অল ফিল্ডস, যারা ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে মেয়েদেরকে সমান কি থাকবে, সুযোগ থাকবে, দেখো অপরচুনিটি বলে সুযোগ থাকবে, ইকুয়াল অপরচুনিটি, সমান সুযোগ থাকবে, তাহলে তাদের কি বলবো, মেয়েদেরকে সমান চোখে যাবে, তাদের কি বলে, নারীবাদী বলে, কি বলে, নারীবাদী, মানে যে ফেমিনিস্ট বলবো, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ফিলান্ডারার মানে কি বলবো, ফিল মানে ভালোবাসা, অ্যান্ডার মানে হচ্ছে কি ছেলে, যারা ছেলেদেরকে ভালোবাসে খুব, তাদেরকে ফিলান্ডারার বলবো, মানে কি এটা হচ্ছে পুরুষবাদী যারা। আচ্ছা মিসোগাইনিস্ট মানে কি, দেখো মিসো মানে ঘৃণা করা, গাইনি মানে মেয়ে, মেয়েদেরকে যে ঘৃণা করে। আর ফ্যানাটিক মানে কি, ফ্যানাটিক মানে কি, ধর্মান, নেক্সট, ধর্মান্ধ। ইডিয়মস এন্ড ফ্রেজেস বলছে টু কাট অন শর্ট, কি বলছে টু কাট অন শর্ট, এটা কি হবে,
টু কাট মানে কাটে ফেলা, অন শর্ট মানে কি যে খুদে আছে তাকে কি করছো তুমি আরো কি করছো, তাহলে এটা কি করছো, কাউকে তুমি ভাই কি করছো বিরক্ত করছো, কি করছো কাউকে বাধা দিচ্ছ। তাহলে কাট অন শর্ট মানে হচ্ছে কারো ইন্টারাপ্ট ওয়ান, না না ক্রিটিসাইজ না, কাউকে বাধা দেওয়া, ইন্টারাপ্ট করা, কোনো কিছুতে ইন্টারাপ্ট করা, ক্রিটিসাইজ মানে সমালোচনা, ওটা আলাদা মানে। আর এটা হচ্ছে টু ইন্টারাপ্ট ওয়ান মানে কাউকে কোনো কিছুতে বাধা দিচ্ছে। নেক্সট বলছি ইন এ নাটশেল, তোমরা জানো ইন এ নাটশেল মানে কি, সংক্ষিপ্ত আকার, সামারি যেটা মানে সামারি। অ্যাংরিলি, অ্যাংরিলি তো না, এটা অ্যাংরিলি আনসার হবে না। রেড আইড, রেড আইড মানে কিন্তু অ্যাংরি, ঠিক আছে এটা মাথায় রেখো। আচ্ছা রাইটিং লেখা তো হবে না ভাই, অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে ব্রিফ ইজ দ্য রাইট অ্যান্সার। আর ক্যাজুয়ালি মানে তো পরীক্ষায় আসে বানান ক্যাজুয়ালি অনেক সময়। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ চাইল্ড, চাইল্ড মানে শিশু, আর শিশুরা সবাই ছোটবেলা থেকে চিলড্রেন। কত নম্বর অপশন, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট। নেক্সট fill in the blanks with preposition. রিনা ইজ সিনিয়র, এই একটু আগে বললাম সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র, প্রিফিয়ার, এরপরে আমরা টু ইউজ করি, তাহলে টু ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, হি ইজ অ্যান এমএ ড্যাশ ইংলিশ, তার ইংলিশে এমএ করা আছে, তাহলে কি আছে ইন ইংলিশ, ভেরি গুড। হি ইজ অ্যান এমএ, কোন একটা সাবজেক্টে, পার্টিকুলার সাবজেক্টে যখন বলবে কোন একটা ডিগ্রি করা, তার আগে আমরা ইন ব্যবহার করবো, তো এক্ষেত্রে ইন ব্যবহার করলাম এই জন্য। 63 নম্বর দা কি বলে দেখো, মিস্টার বসু হ্যাজ নো ইনক্লিনেশন, ইনক্লিনেশন মানে কি ড্যাশ পলিটিক্স, মানে পলিটিক্স এর প্রতি তার কোনো কিছু নেই, রাজনীতির প্রবণতা তার মধ্যে দেখা যায় না, সেটার কথাই বলছে নো ইনক্লিনেশন, ইনক্লিনেশন মানে প্রবণতা, তাহলে তার রাজনৈতিক প্রবণতা বা রাজনৈতিক মনোভাব তার মধ্যে কিন্তু নেই, তাহলে মিস্টার বসু হ্যাজ নো ইনক্লিনেশন, কি হবে টু, ইনক্লিনেশন টু হয়, ঠিক আছে। তাহলে ইনক্লিনেশন টু এটা ফিক্সড প্রিপোজিশন মানে কি প্রবণতা অর্থে, ঠিক আছে। মিস্টার বসু হ্যাজ নো ইনক্লিনেশন টু পলিটিক্স মানে পলিটিক্স এর প্রতি তার কোনো প্রবণতা বা ভাবমূর্তি বা কিছু যাই বলো নেই। চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, সঠিক বানান মাধ্যম, মাধ্যম ইংরেজি কি মিডিয়াম বলি আমরা, মধ্যম বা মাঝারি। নেক্সট এটা কি লাইব্রেরি, লাইব্রেরি কি হবে এল আই, পরীক্ষার সময় কিন্তু এক্ষেত্রে দেখো ডবল আর দিয়ে দিতে পারে, পরীক্ষার সময় কি করতে পারে ডবল আর দিয়ে দিতে পারে, এগুলো খেয়াল রাখবে, এখানে কিন্তু সিঙ্গেল করে আর গুলো, লাইব্রেরি। আর নেক্সট দেখবো ভাই 63 নম্বর জায়গায় গভর্নমেন্ট, এটা পরীক্ষা এসেছিল একবার মনে হয়, গভর্নমেন্ট স্পেলিং কি দেখো গভর্নমেন্ট কি হয় গভর্নমেন্ট, তোমাদের কিন্তু ভাই এনভাইরনমেন্ট কি এনভাইরনমেন্টাল বা মেন্ট, এনভাইরনমেন্ট কিন্তু পরীক্ষা আসার চান্স আছে, পয়েন্ট টু বি নোট। এরা ডি গভর্নমেন্ট রয়েছে, এটা হবে না, অপশন মেন, অপশন বি, অপশন বি, এখানে ম্যান্ট দিয়েছে, এটা হবে না। নেক্সট এম ই হয়, আমি তো লিখলাম ভাই। শাশুড়িরা কি বলে দেখো, দে হ্যাভ ড্রন আ সার্কেল, ভয়েস চেঞ্জ, তাহলে তারা একটা কি করেছিল সার্কেল ড্রন করেছে, ড্র করেছে, তাহলে আ সার্কেল আসবে, তাহলে আ সার্কেলের পরে হ্যাভ এর গোষ্ঠী রয়েছে মানে হ্যাভ, সার্কেলের পরে কি আসবে ভাই হ্যাজ আসবে, তাহলে এটা তো হবে না, হবে না, এটা হবে না, এইটাই আছে আ সার্কেল হ্যাজ, হ্যাভ থাকলে বিন আনতে, তাই বিন আছে, দিয়ে ড্রন তো থার্ড ফর্মই আছে বাই দেম। নেক্সট চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড, ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে দিয়েছে ভাই, দ্য স্টাডি অফ বার্ড ইজ কল, পক্ষী সংক্রান্ত বিদ্যা, এটা কিন্তু এটা জিকে, এটাকে বলা হচ্ছে পমোলজি, পমোলজি মানে কি ফল সংক্রান্ত বিদ্যা, ফ্রুট। অ্যানথ্রোপোলজি এটা হচ্ছে ম্যানকাইন্ড, হিউম্যান সম্পর্কিত। আর অর্নিথোলজি বোটানি মানে কি উদ্ভিদ, বোটানি মানে উদ্ভিদবিদ্যা, উদ্ভিদবিদ্যা একদম প্লান্ট, আর একটা হচ্ছে প্রাণীবিদ্যা তাই তো, ক্রিয়েচার যেটা। আর অর্নিথোলজি মানে এখানে রাইট অ্যান্সার পক্ষীবিদ্যা। নেক্সট বলছে অ্যান অ্যালাউন্স পেইড টু ওয়াইফ অন ডাইভোর্স, যখন ডাইভোর্স হয় তখন মেয়েদেরকে যে দিতে হয়, যেটা বাংলাতে আমরা বলি কি খোরপোশ, মানে বাংলাতে আমরা খোরপোশ বলি, ইংলিশে সেটাকে কি বলা হয় অ্যালিমনি,
অ্যালিমনি, ম্যাট্রিমনি কোম্পানি সেই ম্যাট্রিমনি না কিন্তু। আচ্ছা বাইগ্যামি, গ্যামি মানে বিবাহ, বাই মানে দুই, তাহলে কি বিবাহ, দুটো বিবাহ। পলি মানে অনেক, পলিগ্যামি মানে অনেক, বা মিসোগ্যামি মানে কি, মিসো মানে ম্যাট্রিমনি বলা যায়, ম্যাট্রিমনি কোম্পানি কি একটা আছে না, ম্যাট্রি, তাহলে এই ম্যাট্রিমনি বিয়ের সাইডের কথা, যাই হোক সব বোঝাচ্ছে, এটা দিয়ে দিয়েছে। আচ্ছা ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ ফ্রেজাল ভার্ব। আচ্ছা দ্য চিফ গেস্ট ড্যাশ দ্য প্রাইজ, দ্য চিফ গেস্ট কি করা হয়েছিল, চিফ গেস্টে বিতরণ করা হয়েছিল বা দেওয়া হয়েছিল, প্রোভাইড হচ্ছে, মানে কি প্রোভাইড করা, প্রোভাইড করা বা বিতরণ করা। দ্য চিফ গেস্ট বিতরণ করেছিল, বা বলতে পারো প্রোভাইড বলতে পারো, বা ডিস্ট্রিবিউট বলতে পারো, বিতরণ, তাহলে বিতরণ করেছিল বা প্রোভাইড দিয়েছিল, চিফ গেস্ট কি করেছিল, প্রাইজ গুলো দিয়েছিল। তাহলে এখানে কি আনসার হয়ে যাবে, মানে দেওয়া, ঠিক আছে, গিভ আপ মানে হার মেয়ে নেওয়া, গিভ ইন মানেও সেম, গিভ ইন আর গিভ আপ মানে সেম। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন ডি। তোমরা ফ্রেজাল ভার্ব পেয়ে যাবে, সবকিছু দেখবে পেয়ে যাচ্ছে, নো টেনশন। তারপর দেখো বাংলা মানে করে দিচ্ছি তোমাদের, তোমাদের সুবিধার্থে। গিভ অ্যান্টোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস। তো মর্টাল মানে কি ভাই, মরণশীল। ইমমর্টাল মানে কি, অমৃত, অমৃত মানে অমৃত, ইমমর্টাল মানে অমৃত, উল্টোটা অমৃত মানে কি, যে মরবে না, ঠিক আছে, ইমমর্টাল মানে মরবে না যে। তাহলে এখানে কি হবে, এখানে চেয়েছে কি অ্যান্টনি, চেয়েছে স্টেবল, স্টেবল মানে কি ভাই, আচ্ছা ইটার্নাল মানে চিরস্থায়ী, একটু আগে দেখে আসলাম, পার্মানেন্ট মানেও চিরস্থায়ী, তাহলে তো এই দুটো আনসার হবে না। অপশন নাম্বার ডি, ডেড, মর্টাল, ডেডলি মানে মর্টাল। নেক্সট দেখে নেবো। বাহাত্তরটা কি বলতে, দেখো কোহেরেন্ট, কোহেরেন্ট মানে হচ্ছে কি বলতে পারে এখানে, সুসংগত, মানে নিজেকে যে গুছিয়ে রাখে, সুসংগত রাখে, ঠিক আছে। তাই সুসংগত এখানে কি দিয়েছে দেখি অপশন গুলো, অ্যান্টোনিম দিল নাকি, এটা অ্যান্টোনিম, হ্যাঁ। তো ডিলিগেন্ট মানে কি, ডিলিগেন্ট মানে কি, পরিশ্রমী, বলতে পারি আমরা ইন্ডাস্ট্রিয়াস, লেবারাস, ইন্ডাস্ট্রিয়াস, অনেক কিছু কারণ আছে, অ্যাক্টিভ, তাই তো পরিচিত গুলো, লেবার শ্রেণী তোমার দেওয়া আছে নোটে। ইন্ডাস্ট্রিয়াস বা লেবারাস, অ্যাক্টিভ পারসন, যে যে টায়ার্ড হয় না, কেমন ব্যক্তি। ইনেপ্ট, ইনেপ্ট মানে কি ভাই, ইনেপ্ট মানে কি, একদম ভেরি গুড, অযোগ্য, ইনলেজিবল, তাই তো, তাহলে কি অযোগ্য, ঠিক বলেছো, অযোগ্যদের আমরা বলি ইনেপ্ট পারসন। তাহলে দেখো এখানে ডিসঅর্গানাইজড, অর্গানাইজ মানে কি ভাই, কোনো কিছু একটা অর্গানাইজ করছো, আর এখানে মানে অসজ্জিত, তাই তো, সিক্সেস অ্যান্ড সেভেন, তাই তো, ইডিয়ামে পড়েছো না, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন মানে ডিস অর্ডার যেরকম ওরকম। তাহলে এখানে বলছে কি সুসংগত, কেয়ার ফ্রি, যে কেয়ার ফ্রি, যে নিজেকে সুসংগত রাখছে না, মানে অসঙ্গত রাখছে, কেয়ার ফ্রি রাখছে নিজেকে। নেক্সট, গিভ নেম অফ দ্য ওয়ার্ডস। তো ক্যান্ডিড, এটা তো পরীক্ষায় খুব আসে ভাই, ক্যান্ডিড পার্সন যারা হয়, ক্যান্ডিড মানে হচ্ছে যারা হয় কি সোয়া সাপটা বলবে, সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে, ডাজন্ট ম্যাটার পিপল হোয়াট আর থিঙ্কিং, কি ভাবতে, কিন্তু ওরা স্ট্রেট ফরওয়ার্ড, যারা ভুলকে ভুল বলে, সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলবে, এটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড। আর এখানে সিলি তো হবে না, সিলি মানে হচ্ছে সামান্য, এখানে সিলি, আরটা সিলি, আর একটা সিলি হচ্ছে বোকা। হিডেন মানে গোপন, সেক্রেটলি, ট্যালেন্ট মানে তো জানো। তারপর দেখো প্রুডেন্ট, কি রয়েছে এখানে, প্রুডেন্ট, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রুডেন্ট, প্রুডেন্ট মানে কি ভাই, সচেতন, সচেতন, বিচক্ষণ বলতে পারো, বিচক্ষণ হবে অবশ্যই, সে মাস্ট বি কি হবে, প্রুডেন্ট মানে কি জ্ঞানীয় হয়, ওয়াইজও হয়, তাহলে যারা ওয়াইজ তারা কি সচেতন ভাই। তো স্ট্রেটটা আমরা নিতে পারবো না, ফর্মাল, ফর্মাল কোনো একটা ফর্মাল বিষয়টা নিতে পারবো না, মানে হচ্ছে সম্মান, এটাও নেবো না, অনার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, কস্টাস, সাবধান, কসাস, এটা হচ্ছে নাউনে আছে, কসাস, আমরা দেখো না লেখা থাকে কশন 440 ভোল্ট, গতকালও বলেছিলাম এটা, কশন মানে সাবধানতা, অ্যালার্ট করা, অ্যালার্ম না কিন্তু অ্যালার্ট, এটা। ইডিয়ম অ্যান্ড ফ্রেজ মানে চাইছি আন্ডারলাইন ওয়ার্ডটাকে, ট্রাভেলিং ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল, পরীক্ষা আসে এটা খুব, এসেছি তো অনেকবার এসছে, ট্রাভেলিং ইজ আ পার্ট অফ পার্সেল অফ আওয়ার লাইফ, মানে আমাদের জীবনে একটা অপরিহার্য, এসেনশিয়াল বলতে পারো, ঠিক আছে, সিগনিফিক্যান্ট বলতে, সিগনিফিকেন্ট বা এসেনশিয়াল, এগুলো মানে কি ইম্পর্টেন্ট, সেটা আমাদের কি ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। নেক্সট,
ড্যাশ পূরণ দিয়েছে ভাই কি সুইটেবল অপশন দিয়ে। চলো, আই ডোন্ট দিস উই ড্যাশ 2 years এগো, এটা তো ভুল আছে। ও ডোন্ট থিঙ্ক হবে এটা, হ্যাঁ, আই ডোন্ট থিঙ্ক এটা, ঠিক আছে। আই ডোন্ট থিঙ্ক কমা দিয়ে উই ড্যাশ 2 years এগো, আমি ভাবতেই পারছি না, ঠিক আছে, যে আমরা, এত ফোন আসে কেন, আই ডোন্ট থিঙ্ক উই ড্যাশ 2 years এগো, তার মানে আমি ভাবতে পারছি না যে কি আমরা 2 বছর আগে কি হয়েছিল। এগো আছে ভাই, এগো থাকলে কি হবে, মিট মিট, ঠিক আছে। তাহলে ভাই এখানে ভিটু আসবে রে বাবা, এগো ইউ স্টার্টেড লাস্ট নাইট, এই ওয়ার্ড গুলো কি, এই ওয়ার্ড গুলো হচ্ছে পাস্ট কে ডিনোট করে ভিটু ইউজ করি আমরা। এই সব নিয়মগুলো তো জানতে হবে, আর এইগুলোই তো পরীক্ষায় আসবে। পরীক্ষায় আমার ইংলিশে মানে জানার দরকার হয় না, পারা যায়। মানে না জানলে আমি 5-7টা অ্যান্সার করে আসতে পারবো যদি তুমি পড়ো ঠিকঠাক। দ্য রেড ফোর্ট মানে কি, লাল কেল্লা ড্যাশ বিসাইডস দ্য যমুনা ইন দ্য দিল্লি, ইন দিল্লি, মানে দিল্লির যমুনা নদীর পাশে অবস্থিত। তাহলে এখানে দেখো, পাশে অবস্থিত, এটা সারা জীবনই পাশে থেকে যাবে, এটা কি চিরন্তন সত্য, আর চিরন্তন সত্য প্রেজেন্ট ইনডিফিনাইট ইউজ করবো, না কন্টিনিউয়াস, না পাস্ট টেন্স, না ফিউচার, অলওয়েজ সে কি প্রেজেন্টই থাকবে, যেটা চিরন্তন সত্য। যে রেড ফোর্টটা যে নদীর পাশ, এটা চিরন্তন সত্য না। নেক্সট, এবার দেখো নাইদার অফ দেম ইজ গুড, নো এরার, কি হবে, নাইদার আইদার, দেখো অফ দেম মানে দুইজনের ভিতরে একজন ইজ গুড, ঠিক আছে, সঠিক এটা। নাইদার আইদার থাকলে ইজ হয়, আর গুড বলেছে, সিম্পল একটা সেন্টেন্স। 79 কেউ দেখো, দ্য চিলড্রেন লেফট, শিশুরা লেফট নিল, দ্য প্লে গ্রাউন্ড মানে প্লে গ্রাউন্ডে চলে গেল, ওয়ান আফটার অন, আচ্ছা ওয়ান আফটার অন মানে একে একে, আমরা অন আফটার অন বলি না ভাই, এখানে অন আফটার অন বলি না, কি বলি আমরা, বলি অন বাই ওয়ান, মানে এক এক করে, তাই তো। অন আফটার অন বলি না, আমরা অন বাই ওয়ান বলি, যেগুলো আমরা ইউজ করি সেগুলোই তোকে পরীক্ষায় আসবে। আর এটা দেখো ওই সেই এরকম এসছে, এটা সন ইন ল, সিস্টার্স ইন ল, মনে আছে, মাদার্স ইন ল, ফাদার্স ইন ল, যে ফাদার্স এটা হচ্ছে প্লুরাল হবে, কিন্তু তার সঙ্গে যেগুলো আছে সেগুলো হবে না, তাহলে এখানে হবে কোট অফ মিল, হবে কোটস অফ মিল। এইটাকে আমরা প্লুরাল করতে পারবো, কোনটা, কোটস অফ মিল, অপশন নাম্বার, কিন্তু অন্যগুলো করতে পারবো না। তো এই হলো 80টা তোমাদের 57 মিনিটে 80টা কোশ্চেন সলিউশন করেছি ভাই। তোমাদের খুব তাড়াতাড়ি 200টা ইংলিশ কোশ্চেন ম্যারাথন আসতে চলেছে, ঠিক আছে, রেডি থাকো, খুব তাড়াতাড়ি 200টা ইংলিশ ম্যারাথন আসতে চলেছে, থাকতে পারো তোমার সাথে, বেশি না, 2.5-3 ঘন্টা দেবো, খুব তাড়াতাড়ি আসতে চলেছে 200টা ইংলিশ কোশ্চেন সলিউশন। তো এই 200টা ইংলিশ কোশ্চেন সলিউশন তোমরা পরীক্ষার আগে কমসে কম 5টা পাবে, কমসে কম 5টা পাবে, যেখানে 200টা পরীক্ষার আগে পেয়ে যাবে, ডব্লিউপি আগে। তো এই ক্লাস যদি তোমরা করতে থাকো, পেইড ব্যাচ তোমরা এটা যারা আছো করতে থাকো ভাই, আমি গ্যারান্টি দিয়ে বলছি হয়ে যাবে, ডোন্ট ডু টেনশন। আর আমি যা পড়া দেবো সেগুলো করবে, যে বুকটা পাবলিশ করতে চলেছি, যে ই বুকটা তোমরা নিজেরা হাতে পেলে বুঝতে পারবে, যারা ইউটিউবে দেখছো তাদের বলছি, তোমরা নিজেরা ইবুকটা যখন দেখবে তখন বলবে যে ওয়েস্ট বেঙ্গলে এর আগেও যে বই পেয়েছিলে বা ইবুক পেয়েছিলে তার থেকে বেস্ট কিনা, আমাকে বলবে, আমি গাদাগুচ্ছ কিছু দিচ্ছি না, তোমাদের যে একটু এসেন্সিয়াল সেটা দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। সেখানে তুমি অল ইয়ার্স এর সলিউশন পাচ্ছ, প্রিভিয়াস ইয়ার্স এর 30টা ইংলিশ প্র্যাকটিস সেট পাচ্ছ। তোমাদের কথাই বলছি, পেইডে আসো বা নন পেইড বা কোনো ব্যাপার না, সবাইকে বলছি, ইংলিশে ইডিয়মস বাছাই করা ইডিয়মস দেবো 300টা, বাছাই করা একদম 300 ইডিয়মস, এত হাজার হাজার ইডিয়মস, তার ভিতরে 300 কেনা দেবো। আর তার জন্য প্র্যাকটিসের একটা বই আছে, যেমন তোমাদের দিয়েছিলাম, তো ওই বইটার সঙ্গে আমি অ্যাটাচ করে দেবো, ওটা আমার কোনো কৃতিত্ব নেই, অনেকের কাছে হয়তো ওই বইটা থাকতে পারে, কিন্তু জাস্ট ওটা কি তোমার প্র্যাকটিসের জন্য ইডিয়ম সিনোনিম অ্যান্টোনিম গুলো আলাদা আছে, ঠিক আছে। আর অ্যান্টোনিম আলাদা ভাবে কিছু দেবো না, কারণ সিনোনিম পড়লে অ্যান্টোনিম হয়ে যাবে ভাই,
ঠিক আছে, এমন ভাবে তৈরি করেছিলাম তোমাদের দেওয়া যে সেটটা ওইভাবেই দেবো, তো ওটাই অ্যান্টোনিম হয়ে যায়। তোমরা তো করছো, হয়ে যায় না? হয়ে যায় তো? বললে অ্যান্টোনিম হয়ে যায়, অত ওইভাবে পড়া লাগে না। আর হচ্ছে ইডিয়মস দিলাম, ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, সিমিলি পাবে, তারপরে প্রোভাবস পাবে, বাকি কিছু রাখবো না। ফ্রেজাল ভাব তৈরি হয়ে গেছে, আর কি আছে? আচ্ছা ভাই, হোমোনিমস তোমাদের পরীক্ষায় আসবে না, তোমাদের আসে না, এসআই দের আসে। ঠিক আছে, যারা এসআই আছে তাদের জন্য যদি হোমোনিমসটা দেওয়ার চেষ্টা করবো, তাহলে হোমোনিমস কিন্তু তোমাদের পড়ার দরকার নেই। আবার ওখানে আমি 60 রুল, কটা? 7টা রুলস, ইংলিশ রুলস থাকবে, যেখানে এরর কারেকশন বা তোমাকে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বা ড্যাশ পূরণের ক্ষেত্রে সুবিধা দেবে। ঠিক আছে, ফিক্স প্রিপোজিশন আছে, আর্টিকেলের ব্যবহার তো অলরেডি পেয়েছো, ভয়েস চেঞ্জটা পাচ্ছ, নারেশন চেঞ্জ পাচ্ছ, এক পেজে ভয়েস চেঞ্জ ক্লিয়ার, টেন্স ছাড়া। ঠিক আছে, আর টেন্সটাও, টেন্সের গঠনগুলো আমি লিখে দেবো, নো টেনশন। তাহলে এইগুলো তোমাকে পড়তে হবে। তারপরে কি মাস্কুলাইন জেন্ডার, যেগুলো পরীক্ষায় আসার মতো, মাস্কুলাইন জেন্ডার বা আওয়াজ, বিভিন্ন রকম প্রাণী বিভিন্ন রকম আওয়াজগুলো। আবার কালেকটিভ প্রোনাউনটাও, কালেকটিভ প্রোনাউন যেগুলো আছে সেগুলো অলরেডি আমি ওখানে নোট ডাউন করে দিই, যেখানে তোমার গত বছরে যেখানে এসছে ওখানেই যা দিয়ে দিয়েছি ওগুলোই না। ঠিক আছে, গত বছর যখন এক্সপ্লানেশন দিয়েছি ওখানে যা দিয়েছি না, আলাদা করে পড়া লাগে না। কালেকটিভ নাউন তাও যদি দিতে হয় দিয়ে দেবো। তো এত কিছু করতে হচ্ছে জাস্ট ফর ইউ, তোমাদের জন্য করছি, মাথায় রেখো ভাই। এর আমাকে চাইবা, অনেকে আমাকে বলছে ভাই কারেন্ট অ্যাফেয়ার্স দাও এসআই এরা, দাদা আমাদের একটু কারেন্ট অ্যাফেয়ার্স দাও। তো চেষ্টা করছি, কারেন্ট অ্যাফেয়ার্স 100 টাকা তো করেছি, যারা এসআই এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স আনার চেষ্টা করছি, 200টা কারেন্ট অ্যাফেয়ার্স জাস্ট ফর সাব ইন্সপেক্টরদের নিয়ে আসবো, যেহেতু সামনের মাসেই পরীক্ষা আছে। মানে সামনের মাস বলতে এই তো আগস্ট শেষ হয়ে গেল, সেপ্টেম্বর অক্টোবরের 12 তারিখে পরীক্ষা আছে, তাই না? তো ওর জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে আসছি খুব দ্রুত। এই ইংলিশ বইটা ক্লিয়ার হলেই, মানে হচ্ছে 20 তারিখে বলেছি, 20 তারিখে বলেছি তো, তা ওই 20 তারিখে আগে চলে আসবে। ঠিক আছে, চলো ভাই।